এভাবে বানিয়ে খেয়েছো কি? খাবে কোথা থেকে? তোমরা তো জানোই না। তো জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো সবাই ভালো থাকো, এটাই চাই। তো চলো, আজকে তোমাদেরকে আরেকটি নতুন ভিডিও শেয়ার করতে যাচ্ছি আমি। পুরো ভিডিওটা দেখো, মিস করো না কিন্তু। তা আজকে আমি বানাচ্ছি পিঠা, আর সাথে বানাবো পুরি আর একটু বাঁধাকপির সবজি। বাঁধাকপির তরকারিটা আমি রান্না করে ফেলেছি আগেই। চলো এখন সন্ধ্যাবেলা খাওয়ার জন্য দুটো পাটিসাপটা করে নিই। আর এই পাটিসাপটাটা কীভাবে বানিয়েছি সেটা তোমাদেরকে বলছি আমি। তো তার সাথে কয়েকটা পুরি বানিয়ে ফেলেছি। আজকে রাতে আর ভাত হবে না, পুরিটাই খাওয়া হয়ে যাবে। তো আমরা যেহেতু এক দুজনেই খাওয়ার মানুষ, তাই একটু একটু করি। আমার আবার পিঠা যখন বানাই তখনই শুধু আমি একটা কি দুটো পিঠে খাবো, এরপর আমি আর খাই না, পিঠা ভালো লাগে না। তাই আমরা যখন তখন বানিয়ে একটা দুটো খাই, এরকমই। বেশি বানাই না, বেশি বানালে কী হয়, খাওয়া হয় না, নষ্ট হয়ে যায়। ঠিক আছে, তো চলো পাটিসাপটাটা কীভাবে বানিয়েছি সেটা তোমাদেরকে আমি বলছি। এই যে পাটিসাপটার মাওটা যে আমি গুলেছি, এটার মধ্যে আমি দিলাম ময়দা, লবণ। অবশ্যই তোমরাও ময়দা দিয়ে বানাও বা চালের গুঁড়ি দিয়ে বানাও। তো আমার এখানে চালের গুঁড়ি অ্যাভেলেবেল ছিল না, আমি ময়দা দিয়ে আজকে বানাচ্ছি। তো ময়দার সাথে আমি কি করেছি, একটা ডিম দিয়ে দিয়েছি। তোমরা যদিও মনে হয় কেউ বানিয়ে খেয়েছো এরকম করে, জানি না আমি, কিন্তু আমি জানি না যদিও কেউ খেয়েছি কি বা আমার মতো বানায় কি। কারণ কারোর সাথে আমার কানেকশান হয় না, এই জন্য আমি জানতেও পারি না, বুঝতেও পারি না, কাউকে আমি জিজ্ঞেসও করি না। আমার টেকনিকে আমি বানাই। তো একটা ডিম যখন দিয়ে দিয়েছি, পিঠাটা কিন্তু দারুণ টেস্টি হয়েছে আর কিন্তু নরমও হয়েছে। হ্যাঁ, আরে শোনো, আরও বাকি আছে। আর যে আমি পুরটা বানিয়েছি না, হ্যাঁ নিশ্চয়ই পুরটাও তোমরা এভাবে বানাও, অবশ্যই বানাবে, কেন বানাবে না। পুরটা আমি নারকেল দিয়ে অবশ্যই বানিয়েছি। নারকেল দিয়েছি, চিনি দিয়েছি, সাথে আমি দুধের সর উঠিয়ে দুধের সর গুলিয়ে দিয়েছিলাম আমি। হেভি লেগেছে কিন্তু খেতে। তো তোমরা যদি যারা না খেয়ে থাকো এভাবে, অবশ্যই কিন্তু এভাবে বানিয়ে খাবে, খুব খুব ভালো লাগে। আর যারা খেয়েছো তো তারা তো জানোই কীরকম স্বাদ এটার। আর এই মাওটা গোলার সময় অবশ্যই একটা ডিম দিয়ে দিবে। বিশেষ করে আমাদের ময়দার পিঠা বানালে কিন্তু একটু মানে একটু একটু হালকা ঠান্ডা হলেই কিন্তু শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। তাই তোমরা ময়দার পিঠে বানানোর সময় অবশ্যই একটা ডিম ভেঙে দিও, যারা তোমরা ডিম খাও, পছন্দ করো। অনেকে তো ডিম খায় না, সেজন্য ওনাদের কথা বলছি না আমি। যারা খাও তারা অবশ্যই একটা ডিম ফেলে দিতে পারো। খেয়ে একবার দেখো বানিয়ে, খুব ভালো লাগবে। তো আমি এভাবে বানালাম, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তোমরা এভাবে বানাও কি। ঠিক আছে, আর কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে আমার ভিডিওটা। তো পিঠেগুলো কিন্তু খেতে হেভি টেস্ট হয়েছে, পুরিগুলো কিন্তু খুব নরম হয়েছে। পুরির মধ্যে আমি যদিও ডিম দিইনি, পুরি আমি নর্মাল যেভাবে বানাই আমরা বাড়িঘরে ওই রকমই বানিয়েছি। জাস্ট ময়দা দিয়েছি, একটু কালিজিরা, একটু তেল মাখার সময় দিয়েছি। তো পুরির মাওটা আমি মেখে কিন্তু রেখে দিয়েছিলাম প্রায় 2 ঘন্টা আগে। ঠিক আছে, তো এরপর আমি পুরিগুলো বানিয়েছি। তো সাথে একটু বাঁধাকপির সবজি বানিয়ে রেখেছি আমি। বাস হয়ে গেল আমার আজকের রাতের মেনু। তো অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়।